সংসদে একটা সার্কাস চলতেছে, যা একদল বলে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, আরেক দল বলে তারা জাতীয়তাবাদী রাজনীতি করে। কিন্তু যখন আমেরিকা কিংবা ভারতের সাথে দেশ বিক্রি করে দেওয়ার চুক্তি, তখন তারা আসলে আওয়ামী লীগের চেয়ে কোনোভাবে পিছায় নাই। বাংলাদেশের সাথে আমেরিকার যেই বাণিজ্য চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা আমরা শুরু থেকেই বলে আসতেছি এই চুক্তিটা অসম চুক্তি। এই চুক্তির ফলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক, শ্রমিক সহ মানে ছোট ছোট যে ব্যবসায়ী, প্লাস্টিক, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো বন্ধই হয়ে যাবে। কারণ যে কাঁচামালগুলা বর্তমানে যে ছোট ছোট দেশগুলো থেকে কাঁচামালগুলো আসে, ধরেন ক্যাম্বোডিয়া থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, ভারত থেকে আসে, আশপাশে আরো অনেক দেশ থেকে আসে, ওইসব দেশ থেকে যে কাঁচামালগুলো শিল্পের সেগুলো আনা যাবে না। তুলা, গম, ভুট্টা, সয়াবিন, এই জিনিসগুলো বাধ্যতামূলকভাবে আমেরিকার থেকে আমদানি করতে হবে। মানে বাংলাদেশ যদি আমেরিকাতে বাংলাদেশ হচ্ছে $200 বিলিয়ন যদি আমদানি করে, বাংলাদেশকে আমেরিকা থেকে $200 বিলিয়ন আমদানি করতে হবে। বাংলাদেশের তো আসলে সেই পরিমাণ অর্থনৈতিক সক্ষমতা নাই। এবং যেই ধরনের এই চুক্তির যে ধারাগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশকে বলা হইতেছে যে বাংলাদেশ আমেরিকার সম্মতি ছাড়া বা আমেরিকার অনুমোদন ছাড়া অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে পারবে না। আমেরিকা অন্য কোনো দেশের সীমান্ত সহ যে কোনো ধরনের বাণিজ্যিক যদি কোনো একটা বিধিনিষেধ আরোপ করে কোনো দেশের উপর, বাংলাদেশকেও একই জিনিসে নির্ধারণ করতে হবে। বাংলাদেশ তো আমেরিকার কোনো অঙ্গরাজ্য না, তাহলে আমেরিকার যে বিধিবিধান বা আমেরিকা অন্য দেশের উপর যেই নীতিমালা প্রণয়ন করে, সেগুলো বাংলাদেশকে করে বাধ্যতামূলকভাবে মানতে হবে। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়। আমরা বর্তমানে বলতে শুনি যে যেই সরকার আছে তারা জাতীয়তাবাদী সরকার, তারা জাতীয় স্বার্থে কাজ করে। কিন্তু জাতীয়তাবাদ আসলে আপনি আর কোথায় কাজে লাগাবেন? জাতীয়তাবাদ তো আপনার জাতীয় স্বার্থে, আপনার দেশের যে ব্যবসায়ী, আমেরিকার এই চুক্তিতে বলা আছে যে বাংলাদেশের যে লোকাল ব্যবসায়ী, বাংলাদেশের যে কৃষি, এখানে কোনো ধরনের প্রণোদনা দেওয়া যাবে না। আমার দেশি যে ব্যবসায়ী, তাদেরকে কোনো ধরনের প্রায়োরিটি দেওয়া যাবে না। এই আমেরিকা কিন্তু নিজের দেশের কৃষকদেরকে ঠিকই প্রায়োরিটাইজ করে। আমেরিকাতে যদি কোনো একটা রাজ্যে পোলট্রির মানে যে মুরগির একটা ফ্লু রোগ হয়, বার্ড ফ্লু হয়, তাহলে ওই রাজ্যের বাইরে ওই মুরগি আমদানি করা বন্ধ হয়ে যায়। কিন্তু আমেরিকার এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ওই বার্ড ফ্লু আক্রান্ত রাজ্য থেকেও আমদানি বন্ধ করতে পারবে না বার্ড ফ্লু হওয়ার কারণে। এই ধরনের অসম চুক্তির মাধ্যমে আসলে বাংলাদেশের যেই সার্বভৌমত্ব তো লুণ্ঠিত হয়, পাশাপাশি অর্থনৈতিকভাবে একটা দেশ আরেকটা দেশকে যে নিজের করায়ত্তে রাখতে চায়। কারণ এই দেশ যদি দরিদ্র না থাকে, তাহলে তো আসলে সেখান থেকে সস্তা শ্রম পাবে না। গার্মেন্টস বাঁচানোর কথা বলে যে চুক্তিটা করা হচ্ছে, এই রেসিপ্রোকাল ট্রেডের মধ্যে দিয়ে আসলে গার্মেন্টসও বাঁচবে কিভাবে? যেখানে তুলা আমেরিকার থেকে আমদানি করলে 0% শুল্ক দিয়ে আমেরিকা থেকে তুলা আমদানি করতে বলা হচ্ছে, সেই তুলার দামটাই আসলে আরো অনেক বেশি। অন্যান্য ধরুন ক্যাম্বোডিয়া থেকে যেই তুলা আনে আর আমেরিকার থেকে যেই তুলা আমদানি করবে, এই তুলার দাম বেশি হওয়ার কারণে আবার সে আমার পণ্যের দাম বেড়ে যাবে। তাহলে এই মানে গার্মেন্টস বাঁচানোর নাম দিয়ে এই চুক্তি করার মধ্যে দিয়ে বাংলাদেশ আসলে আমেরিকার অধীনস্থ মেনে নেয়। আমেরিকা যেই বিশ্ব রাজনীতির মধ্যে নিজেরা মোড়ল হইতেছে, আমরা বাংলাদেশ সরাসরি ভাবে ওই আমেরিকার একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাওয়া এবং তাদের দাসত্ব মেনে না, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থনীতিকে ধসায় দিবে। আমাদের দেশে নিজস্ব যে কৃষি, নিজস্ব যে ক্ষুদ্র শিল্প, ইভেন ওষুধের মতো ইনসুলিন সহ নাপা যে জেনেরিক ওষুধগুলা, এই যে মানে প্যাটেন্ট কিনতে হবে বাধ্যতামূলক ভাবে, সেটার কারণে এই দামগুলোও কিন্তু বেড়ে যাবে। দিন শেষে এটা আমার মানে নাপা থেকে ইনসুলিন থেকে ধরে একদম ফার্মের যে মুরগি আমরা খাই, প্রত্যেকটা জিনিসের দামের উপর এটা প্রভাবিত করে। সরকার এবং বিরোধী দল উভয়ই মিলেমিশে আসলে মানে সংসদে একটা সার্কাস চলতেছে, যা একদল বলে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, আরেক দল বলে তারা জাতীয়তাবাদী রাজনীতি করে। কিন্তু যখন আমেরিকা কিংবা ভারতের সাথে দেশ বিক্রি করে দেওয়ার চুক্তি, তখন তারা আসলে আওয়ামী লীগের চেয়ে কোনোভাবে পিছায় নাই। আওয়ামী লীগ হচ্ছে ভারতের কাছে বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে দেশ বিক্রি করে দিছিল। একই রকম ভাবে ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে জামাত এবং বিএনপি যৌথভাবে কিন্তু দুইজনের সম্মতিক্রমে, মানে মূলধারের যে রাজনৈতিক দলগুলো আছে, ধনী যে রাজনৈতিক দল, তারা কিন্তু সর্বসম্মতভাবে এই চুক্তি যখন ইন্টারিম পিরিয়ডের নির্বাচনের 3 দিন আগে এই চুক্তি করায়, তখন বিএনপি জামাত সবাইকে কিন্তু জানানো হয়েছিল এবং তাদের সম্মতিতে এই চুক্তি সম্পাদিত হয়েছে। যেটা আমরা পরবর্তী দেখতেছি যে জাতীয়তাবাদী আমাদের যে ভাইরা, যে নেতারা জাতীয় সংসদে বসে আছে, তারা জাতীয় স্বার্থের ব্যাপারে চুপ, এই জায়গায় তাদের জাতীয়তাবাদ নাই। কিন্তু যখন পাহাড়ের আদিবাসীদেরকে নিপীড়ন করতে হয়, তখন তাদের জাতীয়তাবাদ জাগ্রত হয়। যখন ভারতীয় আধিপত্যবাদী যে চুক্তিগুলো বাতিল করার কথা অথবা সামনে প্রকাশ করার কথা, অথবা আমেরিকার সাথে এই অসম চুক্তি বাস্তবায়নের বিরোধিতা করে, এই ক্ষেত্রে কিন্তু তাদের জাতীয়তাবাদ কাজ করে না।